দীর্ঘ 4 দশকেরও বেশি সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নতুন নেতৃত্ব চূড়ান্ত করেছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর গতকাল রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। 2018 সাল থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও আজ থেকে তিনি দলটির পূর্ণাঙ্গ শীর্ষ পদে আসীন হলেন। আজ শনিবার সকাল 11টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে চেয়ারম্যান হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সেখানে তিনি দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই কঠিন সময়ে গোটা জাতি এক বুক প্রত্যাশা নিয়ে নতুন চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তারেক রহমান তার বক্তব্যে আগামীর একটি উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে গত 25শে ডিসেম্বর দেশে ফেরার পর তার এই নেতৃত্ব গ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনে তারেক রহমানই বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। এছাড়াও আজকের অন্যান্য খবরের মধ্যে রয়েছে, নির্বাচন কমিশনে আজ থেকে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ও পরিবহন খাতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।